আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হরিপুর থানা দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কোরআন দিবসের আলোচনা সভা এবং সাধারণ ছাত্রদের মাঝে কোরআন বিতরণ প্রোগ্রামে উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের ঠাকুরগাঁও জেলা শাখার প্রচার ও তথ্য সম্পাদক মোহাম্মদ সাব্বির হোসেন এবং হরিপুর উপজেলার সম্মানিত সেক্রেটারি আলামিন সহ একান্ত প্রিয় ডেলিগেট ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি ঝান্ডাবাহী ইসলামী আন্দোলনের অতন্ত্র প্রহরী নাম। 1950-এর এই কোরআন অবমাননার যে রিট হয়েছিল তার পক্ষ থেকে প্রেক্ষাপটের আলোকেই প্রতি বছরেই এই দিবসটি পালন করা হয়। তার ধারাবাহিকতায় আজকের এই হরিপুর উপজেলায় সাধারণ ছাত্রদের মধ্যে কোরআন বিতরণ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আমরা বলতে চাই যে এই কোরআন যদি একজন ছাত্র হৃদয়ে ধারণ করে তাহলে সে অন্তত পথভ্রষ্ট হবে না। কোরআন যদি একজন ছাত্র তার হৃদয়ে ধারণ করে, হৃদয়ে লালন করে, তাহলে সে অন্তত টিচিং করবে না, সে অন্তত লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করতে পারে না, সে একজন সত্যিকার দেশপ্রেমিক নাগরিক হিসাবে তৈরি হবে। এই ধারাবাহিকতায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এমন একটি কারখানা যেখানে কোরআনের কর্মী তৈরি করা হয়, যারা দেশের জন্য, এই সমাজের জন্য তাদের জীবন বিলিয়ে দিতেও কণ্ঠিত বোধ করে না। আমরা দার্থহীন কণ্ঠে বলতে চাই, সাধারণ ছাত্রদের মাঝে যদি আমরা আজকে উন্মুক্ত পরিবেশ পেয়েছি, এই উন্মুক্ত পরিবেশে সকল সাধারণ ছাত্রদের কাছে যদি আমরা কোরআনের এই মেসেজগুলো পৌঁছে দিতে চাই, প্রত্যেকটি সাধারণ ছাত্রের হাতে আমরা অস্ত্র নয়, কলম নয়, আমরা তুলে দিতে চাই এক একটি করে কোরআন। যেই কোরআন দিয়ে তাদের জীবন পরিচালিত হবে, তারা একটি বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করবে, যেখানে সবাই সবার ন্যায্য অধিকার পাবে, যেখানে তারা মেধার যোগ্যতাতে চাকরি পাবে, যেখানে তাদের ন্যায্যতার ভিত্তিতে তারা ভার্সিটিতে পড়াশোনা করতে পারবে, যেখানে কোনো সিট বাণিজ্য থাকবে না, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, যেখানে তার মেধার জোরে যার যতটুকু যোগ্যতা ততটুকু পৌঁছতে পারবে ইনশাআল্লাহ। আমরা উদারতভাবে সাধারণ ছাত্রছাত্রীদেরকে আরো আহ্বান করতে চাই, ইসলামী ছাত্র শিবিরের এই ঝান্ডাবাহী ছায়াতলে আপনারা আসুন, আপনারা ইসলামী ছাত্র শিবির ভাইয়াদের সাথে মিশুন, আপনারা দেখুন ইনাদের চরিত্র, ইনাদের আমল আখলাকের সাথে যদি আপনারা মিশে যেতে পারেন, তাহলে আমরা এমন মেধাবী ছাত্র তৈরি করব যারা এই সমাজের স্বর্ণ হীরের টুকরো হিসাবে পরিচিত হবে ইনশাআল্লাহ। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেউ দাওয়াত পাননি? খেলাধুলা বাদ দিয়ে কে কে এসেছেন? কেউ না? প্রাইভেট ছিল কার কার? প্রাইভেট বাদ দিয়ে কে কে এসেছেন? মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব ভাইদেরকে তার দিনের জন্য কবুল আর মঞ্জুর করুক, আমিন। 1985 সালের 12 এপ্রিল, কত বললাম? 1985 সালের 12 এপ্রিল ভারতে দুজন ব্যক্তি, কয়জন ব্যক্তি? পদ্মপাল সিং, আরেকজন হচ্ছে শীতল চোপড়া। কয়জন বলল? তারা কোরআনুল কারিমের কিছু আয়াতকে বাজেয়াপ্ত করার জন্য, বিশেষ করে যেটা উল্লেখ পাই সূরাতুল বাকারার 191 নম্বর আয়াত এবং সূরাতুত তাওবার 31 নম্বর আয়াত সহ বেশ কিছু আয়াতকে, যেখানে কাফেরদের ব্যাপারে সরাসরি লড়াই সংগ্রাম করার ব্যাপারে আল্লাহ হুকুম দিয়েছেন, এই আয়াতগুলোকে তারা বাজেয়াপ্ত করার জন্য কলকাতার হাইকোর্টে রিট করেছিল। কখন রিট করেছিল? 1985 সালের 12 এপ্রিল। এবং এটার বিচারপতি ছিল পদ্ম খস্তগির। সে সময়ের ভারতের রাষ্ট্রকে প্রেশার ক্রিয়েট করে যে আগামী 3 সপ্তাহের মধ্যে কোরআনুল কারিমের আরবি অনুবাদ সহ এই আয়াতগুলোকে বাজেয়াপ্ত করতে হবে। নাউজুবিল্লাহ। এই প্রেক্ষাপট যখন শুরু হলো, কোরআনুল কারিম বাজেয়াপ্ত হবে। পৃথিবীতে অসংখ্য কিতাব রয়েছে, সব কিতাবগুলোর মাঝে আল্লাহ যেই কিতাবটাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সেই কিতাবটার নাম যেন কি? আল কোরআন। সেই আল কোরআনের আয়াত সহ কোরআনের আরবি অনুবাদ বাজেয়াপ্ত করা হবে, আর মুসলমান বেঁচে থাকবে। আমরা কি ভীরুর জাতি নাকি আমরা শক্তিশালী জাতি? শক্তিশালী জাতি। বিপ্লব মানে জীবন বসে থাকা নয়, কোনদিন আসবে না যদি। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়।
তবুও তোমায় লড়তেই হবে, মারিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিন দেশে শকুন আমার দেশে এসে, সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিন দেশে শকুন আমার দেশে এসে, সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানা বুধ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানা বুধ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন মানে নয়, সে কোনোদিন আসবে না রে যদি ভয়। বিপ্লব মানে জীবন মানে নয়, সে কোনোদিন আসবে না রে যদি ভয়। শাসনের না বিশ্বমের জনতার জীবনের ভোরা নিচে বারে বারে। শাসনের না বিশ্বমের জনতার জীবনের ভোরা নিচে বারে বারে। কারণ ফাদে করে ফাদে করে মরা জীবন হয়, কারণ ফাদে করে ফাদে করে মরা জীবন দেশি। বিপ্লব মানে জীবন মানে নয়, সে কোনোদিন আসবে না রে যদি ভয়। ধর্মকে করিয়া বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তৌফা পেয়ে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তৌফা পেয়ে। ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের অনুজয়, ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের অনুজয়। বিপ্লব মানে জীবন মানে নয়, সে কোনোদিন আসবে না রে যদি ভয়। বিপ্লব মানে জীবন মানে নয়, সে কোনোদিন আসবে না রে যদি ভয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।